আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে এবং আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা অডিও সেটআপ নিয়ে। এটার একটা এক্সপেরিমেন্ট হবে আজকের ভিডিওর কল্যাণে এবং আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে যে এই অডিও সেটআপের ফলে আমাদের শব্দের মান কি একটু উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে। যাই হোক, আমাদের সাউন্ড কোয়ালিটি উন্নতি হোক বা অবনতি হোক, আমার কণ্ঠের একটু অবনতি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কারণ আজকে আমার ঠান্ডা লেগেছে। কিন্তু ঠান্ডা লাগুক বা গরম লাগুক, কর্তব্যে তো অবহেলা করা যাবে না। তাই আজকে চলে এলাম Oppo A16 ফোনটা নিয়ে, কারণ এই ফোনটা রিসেন্টলি Oppo রিলিজ করেছে আমাদের দেশে এবং আমাদের স্টুডিওতে এই ফোনটার একটা স্যাম্পল ইউনিট চলে এসেছে। ফোনটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি। সো ওভারঅল সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আমরা আলাপ করবো, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। Oppo A16 ফোনটা হাতে নিয়ে সত্যি এটার ডিজাইন নিয়ে প্রথমে কথা বলতে আমার ইচ্ছে হচ্ছে, কারণ ফোনটার দাম কিন্তু মাত্র 12,990 টাকা, কিন্তু এইটার ডিজাইন দেখে কিন্তু সত্যি আমার কাছে মনে হচ্ছে না যে এত কম দামে একটা ফোন। এবং আমার বিশ্বাস আপনি ফোনটা হাতে নিয়ে প্রথমেই এর ডিজাইনের প্রশংসা করবেন। অনেস্টলি এটার যে ডিজাইন এবং লুক অ্যান্ড ফিল, এটা কিছুটা রেনো সিরিজের লুক দিয়েছে Oppo এবং চেষ্টা করেছে তারা প্রিমিয়াম লুক দেওয়ার, এবং তারা কিন্তু সফলও হয়েছে। ফোনটা দেখতে অনেক সুন্দর, কিউট দেখতে একটা ফোন এবং 2.5D কার্ভ ডিজাইন হওয়ার ফলে কিন্তু আপনার হাতে খুব চমৎকারভাবে গ্রিপিং পাবেন আপনি। পাশাপাশি পেছনে তারা গ্লোসি ফিনিশ দিয়েছে, তারপরেও দেখতে খারাপ লাগে না, যদিও পার্সোনালি আমি ম্যাট ফিনিশটা বেশি পছন্দ করি। ফোনের ওয়েট আমরা পেয়েছি 188 গ্রামের মতো এবং থিকনেস পেয়েছি 8.4 মিলিমিটার। ফোনের বাদিকে রয়েছে সিম কার্ড স্লট এবং ভলিউম রকার। নিচের দিকে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এর মেইন যে মাইক্রোফোন সেটি, এবং টাইপ সি পোর্ট। খুব ভালো লাগলো আসলে এটা দেখে, কারণ মাত্র 12,990 টাকার একটা ফোনের টাইপ সি কানেক্টিভিটি তারা দিয়েছে। যাই হোক, পাশাপাশি আরো রয়েছে লাউড স্পিকার গ্রিল এবং ডান দিকে রয়েছে আরো একটা সারপ্রাইজ, কারণ এখানে তারা ব্যবহার করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওপরের দিকে কিছুই নাই, বাজেট ওরিয়েন্টেড ফোন, তাই এখানে আসলে সেকেন্ডারি কোনো মাইক্রোফোন এক্সপেক্ট করি নাই। আর পেছনে যে ক্যামেরা বামটা তারা ব্যবহার করেছে, এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্ল্যাশ রয়েছে সাথে এবং দেখতে অনেক সুন্দর, এটা ডেফিনেটলি বলতে হবে। যদিও ক্যামেরা বামটা সামান্য উঁচু, এটা আপনাকে হয়তো ফ্ল্যাট সার্ফেসে রাখলে একটু জ্বালাবে, বাট কিছুই করার নেই, কারণ এখনকার বেশিরভাগ ফোনেরই এই অবস্থা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির এলসিডি প্যানেল, যেটা এইচডি প্লাস রেজলিউশনের, এবং এটার পিপিআই হচ্ছে মাত্র 269। এইখানে অবশ্যই একটু বেশি পিপিআই আমি আশা করেছিলাম। তবে ফোনটার টাচ রেসপন্স কিন্তু খুব ভালোই ছিল এবং কোনো কালার শিফটিং ইস্যু আমাদের চোখে পড়ে নাই। এবং A16 এর ডিসপ্লেতে একটা পজিটিভ ব্যাপার আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই কিন্তু চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। ইভেন আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তো আউটডোরে গেলে এটা ডিসপ্লে খানিকটা ডাল হয়ে যাবে, বাট সারপ্রাইজিংলি বেশ ভালোই পারফর্ম করেছে কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট। সুতরাং Oppo A16 এর ডিসপ্লেকে আমি অবশ্যই এই বাজেটে বেশ ভালোই বলবো। প্রিয় দর্শক, এটার ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে তো আমি বলেই দিয়েছি যে আমাকে যথেষ্ট খুশি করতে পেরেছে। তাহলে হার্ডওয়্যার কনফিগারেশনের জায়গায় এসে আসলে কি আমরা দেখতে পেয়েছি, চলেন সেটা নিয়ে কথা বলি এখন। এবং এখানে ব্যবহার করা হয়েছে Helio G35, যেটা হচ্ছে এন্ট্রি লেভেলের একটা গেমিং চিপসেট, এবং গেমিং বললেও কিন্তু এটা আসলে গেমারদের কতটুকু খুশি করতে পারবে এইটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না, কারণ এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট। এবং এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 3GB, আর ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন 32GB, যেটাকে আপনি চাইলে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে মোটামুটি 128GB পর্যন্ত বাড়াতে পারবেন। ওকে, এখন আমি যদি এর হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কথা বলি, তাহলে ডেফিনেটলি এই প্রাইস রেঞ্জে মার্কেটে আরও অনেক ফোন রয়েছে যেটা এর চাইতে হায়ার স্পেকের ফোন আপনাকে অফার করে। বাট যেহেতু এই ফোনটার ফোকাস হচ্ছে স্টাইল এবং যারা এভারেজ কনজিউমার, যারা মাল্টিমিডিয়া কনজিউম বেশি করেন, তাদেরকে মাথায় রেখে ফোনটা ডিজাইন করা হয়েছে এবং স্পেকটা কনফিগার করা হয়েছে। সুতরাং আমার মনে হয় না এই জায়গায় এসে আপনি খুব একটা হতাশ হবেন। আমাদের টেস্টিংয়ে আন্ড্রয়েড স্কোর কিন্তু 1 লাখও পার করতে পারে না, এটা 99,155 স্কোর করেছে, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 174 আর মাল্টি করে 937 দেখতে পাচ্ছি। সিমিলার স্পেক ব্যবহার করা আরও বেশ কিছু ফোন থেকে কিন্তু এর চাইতে বেশি স্কোর আমরা পেয়েছি। 1 লাখ পার করতে পারে নাই, দেখে একটু খারাপ লাগলো, যদিও কিছু করার নেই, কারণ র্যাম আর রম এখানে একটা বেশ ভালোই ভূমিকা পালন করে। তবে আমার মনে হয় যে এই সফটওয়্যারটাকে যদি আরেকটু কাস্টমাইজ করা যেত এবং অপটিমাইজড করা যেত, তাহলে হয়তো আরেকটু বেটার পারফরমেন্স এখান থেকে বের করে আনা সম্ভব ছিল। Helio G35 এর সাথে এতে ColorOS 11 পেয়ে যাবেন, যেটা অ্যান্ড্রয়েডের 11 ভার্সনের উপরে বেস করে বানানো, এবং আমরা যে পারফরমেন্স এর কাছ থেকে পেয়েছি এটাকে বলা যায় এভারেজ লেভেলের, মানে অনেক বেশি ভালো বলা যাবে না, আবার খুব একটা খারাপও বলা যাচ্ছে না, কারণ আমাকে দামটাও মাথায় রাখতে হবে। যাই হোক, মোটামুটি স্মুথ পারফরমেন্স আপনি পাবেন, কিন্তু হয়তো অনেকগুলো অ্যাপ একই সঙ্গে ব্যবহার করতে গেলে মাল্টিটাস্কিং এ একটু স্ট্রাগল করবে এবং অ্যাপ ওপেনিং এর জায়গায় এসে হয়তো আপনি কিছুটা হতাশ হতে পারেন। তাছাড়া ওভারঅল যারা মোটামুটি অনেক বেশি মাল্টিমিডিয়া কনজিউম করেন এবং স্মার্ট
স্মার্টফোনে মুভি দেখেন বা ইউটিউবে ভিডিও দেখেন তাদের কোনো কাজ আসলে খুব একটা সমস্যা হবে না। আমাদের ব্যবহারের যে এক্সপেরিয়েন্স সেখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অনেক বেশি অ্যাপ কিন্তু এতে ইনস্টল করা যাবে না, কারণ এর লিমিটেড মেমোরি রয়েছে এবং আপনি যে অ্যাপটা ইনস্টল করছেন সেটা কিন্তু মেমোরি কার্ডে সরাসরি যায় না, অনেক সময় ইন্টারনাল মেমোরিতে সেভ হয়। সুতরাং যত কম অ্যাপ ইনস্টল করবেন ফোনটা কিন্তু তত ফাস্ট কাজ করবে। তাছাড়া র্যামও কম, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওভারঅল আপনি যদি একটু কাস্টমাইজ করে নেন নিজের মতো করে তাহলে ফোনটা থেকে বেস্ট আউটপুট আপনি পেতে পারেন। যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের ফোন সুতরাং এর কাছ থেকে অনেক বেশি গেমিং পারফরমেন্স আমরা প্রত্যাশা করি নাই। তারপরেও আমরা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে পাবজিতে ঢোকার সাথে সাথে লো গ্রাফিক্স নিয়েছে অটোমেটিক্যালি, যেটা রিসোর্ট প্যাক বাই ডিফল্ট। আর আমরা পাবজি ট্রাই করেছি, তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে লাইট ভার্সনটা ট্রাই করবেন, তাহলে বেটার পারফরমেন্স পাবেন। চলুন আমরা সেটিংস দেখে নিই একে একে। এবং পাবজিতে আপনি গ্রাফিক্স পেয়ে যাবেন স্মুথ এবং ফ্রেম রেট পেয়ে যাবেন মিডিয়াম, তবে আপনি চাইলে গ্রাফিক্স ব্যালেন্স দিতে পারবেন। ওভারঅল এটা থেকে খুব বেশি ভালো ফলাফল আপনি পাবেন না, কারণ আপনাকে বাজেটটা মাথায় রাখতে হবে। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স লো পেয়েছি এবং ফ্রেম রেট পেয়েছি মিডিয়াম, তবে কল অফ ডিউটিতে কিন্তু আমরা বেশ ভালোই পারফরমেন্স পেয়েছি। আমরা আসলে এরকম পারফরমেন্স আশা করি না, তারপরও বেশ ভালোই পারফর্ম দেখিয়েছে, যদিও অ্যাকশন সিকোয়েন্সগুলোতে বেশ ভালোই ফ্রেম ড্রপ আমরা পেয়েছি এবং মোটামুটি হিটিং ইস্যুও পেয়েছি। অ্যাসফল্ট 9 আমরা ট্রাই করেছি, তবে বেশ কিছু ফ্রেম ড্রপ ছাড়া অন্য কোনো ইস্যু আমাদের চোখে পড়েনি। ফ্রি ফায়ারে বাই ডিফল্ট গ্রাফিক্স স্ট্যান্ডার্ড পেয়েছি, তবে আপনি চাইলে আলট্রা দিয়ে গেম প্লে করতে পারবেন, তেমন কোনো ইস্যু পাবেন না। আর ফ্রি ফায়ার খেলার সময় আমরা কিন্তু তেমন কোনো হিটিং ইস্যু পাইনি, বেশ ভালোই ফোনটা পারফর্ম করেছিল। এবং ব্যাটারি ড্রেইনও খেয়াল করেছি যে মোটামুটি আশাব্যঞ্জক, অনেক বেশি ব্যাটারি ড্রেইন করে না, এটা যথাসম্ভব চেষ্টা করে নর্মাল যেভাবে ব্যাটারি ড্রেইন করার কথা সেইভাবে করার। তবে গেমারদের জন্য আমার পরামর্শ হচ্ছে চেষ্টা করবেন লাইটার ভার্সনগুলো ইনস্টল করার এবং একের অধিক গেম ইনস্টল না করাই ভালো, কারণ যেহেতু র্যাম কম সুতরাং আপনি যদি পাবজি লাভার হয়ে থাকেন তাহলে পাবজি ইনস্টল করেন, অসুবিধা নেই, অন্য গেম ইনস্টল না করাই ভালো। ওকে, এবার এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলার পালা। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের সেন্সর আছে, তবে এটাকে তারা বলছে মনোক্রোম সেন্সর। এটার কাজ কি আমি আসলে বুঝতে পারছি না। এর পিকচার কোয়ালিটিকে আমি মোটামুটি বলবো, অনেক বেশি ভালো বলতে পারছি না, আবার খুব একটা খারাপও বলা যাচ্ছে না, কারণ বাজেট ফ্যাক্ট। যদি অনেক আলোর মধ্যে আপনি ছবি তোলেন তাহলে মোটামুটি শার্পনেস পাবেন, এবং অল্প আলোতে গেলেই ছবি অনেক সফট হয়ে যায়, এক্সপোজার লেভেল ঠিকঠাক থাকে না এবং শাটার স্পিড স্লো হয়ে যায়। দিনের আলোতে স্টেবল হাতে যদি আপনি ছবি তুলতে পারেন তাহলে বেশ ভালোই ছবি পাবেন। ডাইনামিক রেশিও যদিও এভারেজ লেগেছে, কন্ট্রাস্ট রেশিও বেশ ভালোই, এবং কালারগুলোকে মোটামুটি পাঞ্চি করার চেষ্টা করে যাতে দেখতে অনেকটা ভালো লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে আবার আর্টিফিশিয়াল লাগে দেখতে। এটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে, তবে খুব একটা ভালো আসে বলে আমার মনে হয় না। সাবজেক্ট সেপারেশনটা অতটা ভালো না। সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা বসানো হয়েছে এবং এটার পারফরমেন্সকে এভারেজ বলতে পারছি। আমি আসলে এর পিকচার কোয়ালিটি আর একটু বেটার আশা করেছিলাম। এর সেলফি ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করার সময় একটা ব্যাপার খেয়াল করলাম, সেটা হচ্ছে সাবজেক্টকে খুব একটা সেপারেট করতে পারছিল না, স্ট্রাগল করছিল, অনেক সময় ব্যাকগ্রাউন্ডও ব্লার করে দিচ্ছিল সাবজেক্ট সেপারেট করতে গিয়ে। সো আমার মনে হয় এখানে সফটওয়্যার অপটিমাইজেশনের কিছু ইস্যু আছে এবং অপ্পোকে এটা নিয়ে কাজ করতে হবে। মানে আমার বক্তব্য হচ্ছে এর যে ক্যামেরা সেটআপ রয়েছে এটাকে খুব একটা খারাপ আমি বলতে পারছি না, বাট এর সফটওয়্যার অপটিমাইজেশনে কিছুটা ঘাটতি আছে, যার ফলে ছবির আউটপুট কিন্তু এই সেটআপে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। সো আমার মনে হয় ওপ্পোকে এটা নিয়ে কাজ করা উচিত এবং আমার বিশ্বাস যে পরবর্তী কোনো একটা আপডেটে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা হবে। ওকে, এবার ব্যাটারি সেগমেন্টে চলে আসি এবং এই ফোনটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে, যদিও ফোনের যে থিকনেস সেটা দেখে মনে হয় না যে এত বেশি ব্যাটারিতে আছে, এবং 5000 mAh ব্যাটারি কিন্তু ডে টু ডে লাইফে আমার মনে হয় যথেষ্ট আপনাকে সাপোর্ট দিবে। আপনি যদি হেভি ইউজার হন মোটামুটি একদিন খুব ভালোভাবে আপনি ব্যাকআপ পাবেন, এবং যদি নর্মাল ইউজার হন তাহলে তো 2 দিন অনায়াসে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর বক্সের মধ্যে 10 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। আপনি 10 ওয়াটের চার্জার দিয়ে একে ফুল চার্জ করতে পারবেন অলমোস্ট 3.5 ঘন্টা সময়ের মধ্যে, যেটা একটা লম্বা সময় আমি জানি। আবার দামও কম, আমি বলতেও পারছি না যে এখানে একটা 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল, তবে আমার প্রত্যাশা যে এই বাজেট রেঞ্জে ওপ্পো এর সামনে 18 ওয়াটের একটা চার্জার দিয়ে দিবে, একটু কষ্ট হলেও দিবে আর কি, কারণ আমাদের উপকার হবে। এই ফোনটার মোট 2টা কালার পাওয়া যাবে মার্কেটে, একটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক আর একটা হচ্ছে পার্ল ব্লু। আমাদের এটা ব্লু কালারের, যদিও এটা কিছুটা ব্ল্যাকিশ টাইপের। যাই হোক, আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল হবে, আর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দাম ধরা হয়েছে 332 ভার্সন 12,990 টাকা। আচ্ছা, দামের ব্যাপারে তো আমি সবসময় একটু কথা বলি প্রিয় দর্শক, এবং আমার কাছে মনে হয়েছে যে এর যে হার্ডওয়্যার কনফিগারেশন তাতে করে এই দামটা একটু স্লাইটলি বেশি মনে হয়েছে আমার কাছে। এটা যদি 11,000 বা 12,000 টাকা হতো তাহলে একদম জাস্টিফাইড হতো।
আর ওপ্পো বাংলাদেশে প্রোডাকশন করে, আর বাংলাদেশি একজন ক্রেতা হিসেবে আমাদের অবশ্যই প্রত্যাশা থাকে দামটা একটু কম থাকবে। এট দ্য সেম টাইম এই ফোনের চেহারার দিকে যদি আপনি তাকান, মানে ডিজাইন, লুক অ্যান্ড ফিল, প্রিমিয়ামনেস, এগুলোর দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু আমি বলবো যে বেশ কিছুটা এগিয়ে রয়েছে ওপ্পোর এই ফোনটা। কারণ 12 থেকে 13,000 টাকার যে সমস্ত ফোন মার্কেটে পাওয়া যায়, অন্যান্য যেসব অপশন, সেগুলোর চাইতে কিন্তু এটার ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম, এবং তারা চেষ্টা করেছে দামি ফোনের মতো একটা লুক দেওয়ার, এবং হঠাৎ করে কিন্তু ফোনটা দেখে মনে হয় 20-25 হাজার টাকার দাম এটা। যাই হোক, পৃথিবীর কোনো কিছু পারফেক্ট নয়, একদিকে একটু খুশি করার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে একটু ব্যালেন্স করে। তবে আপনি যদি মাল্টিমিডিয়া ইউজার হন এবং স্পেক নিয়ে অতটা কনসার্ন না, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো একটা ফোন খুঁজছেন, দেখতে সুন্দর লাগবে, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন আপনি, এভারেজ ক্যামেরা কোয়ালিটি হলেই আপনার চলবে, মাঝে মাঝে টুকটাক গেমিং করেন, তাহলে এই ফোনটা চোখ বন্ধ করে আপনাকে সাজেস্ট করা যাবে। আর আপনি যদি আরও হায়ার স্পেকের ফোন খোঁজেন, তাহলে তো আপনাকে অন্যদিকে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর কেমন লাগলো, আমাদের আজকের আয়োজন কেমন লাগলো, Oppo A16 সমস্ত কিছু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং আমাদের যে অডিও সেট আপ, অডিও যে কোয়ালিটি, এটা কি আসলে ইমপ্রুভ হয়েছে কিনা, নাকি ভালো করতে গিয়ে আর উল্টা খারাপ হয়ে গিয়েছে, একটু কমেন্টে আমাদেরকে জানান। আপনারা হয়তো ভালো বললে এইটা নিয়মিত আমরা ব্যবহার করতে পারি আর কি। যাই হোক, আমরা চেষ্টা করবো এই মাইক্রোফোনটার একটা রিভিউ দেওয়ার জন্য সামনে। আপনারা কে কে এটা রিভিউ দেখতে চান, তারাও একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আর আমার জন্য একটু দোয়া করবেন, আজকে একটু অসুস্থ লাগছে, ঠান্ডা লেগেছে, এই পর্যন্ত যেন থাকে, আর অন্য কিছু যেন না হয়। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।